নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে সবজি নিয়ে বসে গেছি। আসলে আজকে রান্না করতে বসেছি, শঙ্করধ্বনিও করে দিলেন মা। তো আমাদের রান্না পুজোর নিয়ম হচ্ছে প্রথমে কচু শাকে জল ঢেলে রান্নাটা স্টার্ট করতে হয়। তাই জন্য কচু শাক এখানে কেটে বসিয়ে দিয়েছে, আমি এখানে জলটা ঢেলে দিচ্ছি। তোমাদেরকে দেখাবো কি কি আমাদের মেনুতে রয়েছে, সবকিছুটাই তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। এই যে কচু শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার এটাতে ঢাকাটা দিয়ে দেবো। এই হলো রান্না শুরু, এই রান্নাটা শুরু হলো। এবার ধীরে ধীরে ভাজাভুজি যা যাবতীয় আছে সবগুলোই একটা একটা করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই মেনুতে কি কি রয়েছে। একটু দেখো, এখানে নারকেল আছে, এগুলো কাটবে, এখনো কাটা হয়নি। নারকেলটা ভাজা হবে। এখানে চিচিঙে কাটা আছে, চিচিঙে ভাজা হবে, পটল ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে, আলু ভাজা হবে, এছাড়া কাঁচকলা ও কুমড়ো সাথে এগুলো বাঁধাকপির তরকারি। ওইদিকে বাঁধাকপি কাটা রয়েছে, তার সঙ্গে এই যে চাল কুমড়োটা রয়েছে, এই চাল কুমড়ো দিয়ে কিন্তু গুড় কুমড়ো হবে। মানে চাটনির জন্য চালটা কাটা রয়েছে। এছাড়াও হবে নারকেলের ছাই হবে, আর ওইটা মশলা করার জন্য ওখানে আদা কেটে রেখেছি। আর এদিকে এই যে ডাল, এই ডাল সেদ্ধ হবে, ডাল চচ্চড়ি যেটা রান্না পুজোর মেন। তো এই খেসারির ডাল, এই খেসারির ডালের চচ্চড়ি হবে। এই যে ওল কাটা আছে, এই ওল দিয়ে ওলের বড়া। মাছ রয়েছে 3 রকমের, পোনা মাছ, ইলিশ মাছ ও চিংড়ি মাছ, 3 ধরনের মাছ রয়েছে। এই সব কিছু দিয়ে মা মনসাকে ভোগ দেওয়া হবে এবং পুজো হবে। ধীরে ধীরে তোমাদেরকে পুরোটাই দেখাবো। দেখো, প্রথমে কিন্তু শুরু করে দিয়েছি, ওইদিকে প্রদীপ ও ধূপ দেওয়া হয়ে গেছে, তারপরে রান্নাটা কিন্তু শুরু করেছি। পটলটা ভাজতে শুরু করছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নিয়ে এবার এক এক করে বাকি সব সবজিগুলো ভেজে নেব। সবাই মিলে রান্নাঘরে একদম তোড়জোড় করে লেগেছি রান্না করতে। মা ওদিকে নারকেল কাটছে, এদিকে শাশুড়ি মা তিনি সমস্ত সবজিতে নুন হলুদ মাখাচ্ছেন, ওদিকে দিদা ডাল বাটছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সব সবজিগুলো একটা একটা করে ভেজে নেব। মাছের গন্ধ পাচ্ছে যত, বিড়ালটা যেন কি ম্যাও ম্যাও করেই চলেছে। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজার পালা। এবার কাঁচকলাটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজছি। আর সব ভাজাগুলোই কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, কারণ পরের দিনে থাকবে। তো এক এক করে সব ভাজাগুলোই ভেজে নিচ্ছি। নারকেলটাও এখানে ভাজা চলছে। নারকেলটা কিন্তু খুব লাল করব না, আবার খুব নরমও রাখবো না, মিডিয়াম রাখতে হবে। আর নারকেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে আরও ভালো লাগে, তাই অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। আর তারপরেই ঢ্যাঁড়সটা ভাজার পালা। ঢ্যাঁড়সটার জল মারতে কিন্তু মাথা খারাপ, অনেক সময় লাগে ঢ্যাঁড়স ভাজতে। যাই হোক, এরপরে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে এইভাবে জলটাকে বের করে নেওয়া হচ্ছে। তো শাশুড়ি মা কচু শাকটাতে একটু আদা এবং নারকেল ও এলাচ সব একসাথে মিশিয়ে আমাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছেন, তাই জন্য আমি এটাকে নাড়ছি। এর জলটা একদম শুকনো করে দেখো কেমন তৈরি করেছি। এরপর ওলের বড়া হবে। ওলের বড়াটার জন্য ওলকে সেদ্ধ করে ভালো করে তার মধ্যে নারকেল কুড়ো যেমন করে তালের বড়া হয় তেমনভাবেই মেখে নিয়ে এক এক করে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছেন। এটা শাশুড়ি মাই করছেন, কারণ এটা উনিই ভালো পারেন। আর তাছাড়া অনেকক্ষণ আমি এক জায়গায় বসেছিলাম, তাই জন্য শাশুড়ি মা বললেন যে আমিই করছি, তাই বাকি রান্নাগুলো উনিই করছেন, কিন্তু মাছটা আমি করব। ডাল চচ্চড়ি হয়ে গেছে, এবার ছাই মারা হয়ে গেছে, এবার গুড় কুমড়োর পালা। আর গুড় কুমড়োতে নারকেলের ছাই, এলাচ, তেজপাতা যা যা দেওয়ার সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিয়েছেন, এবং এটা নাড়তে নাড়তে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। যাক, ফাইনালি কিন্তু সমস্ত রান্নাগুলোই কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী মেনুতে করেছি। পটল, আলু, কুমড়ো সব কিছুই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভাজাভুজি সব কিছুই রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সব রান্নাগুলো তৈরি করার পরে কেমন লাগছে দেখতে।
আর আমাদের কিন্তু নিয়ম আছে, রান্না কমপ্লিট হওয়ার পরে রাত্রিতেই নারায়ণকে ভোগ দেওয়া হয়, তাই নিরামিষটা সম্পূর্ণ আলাদাভাবে হয় আর মাছটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হয়। সমস্ত নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে। আর এখানে দেখো পাশে একটা কলাপাতার মধ্যে সমস্ত খাবারগুলো দেওয়া হয়েছে একটু একটু করে পিঁপড়েকে। এরপর নারায়ণকে সমস্ত ভোগ দিয়ে পুজো হবে। রাত্রে পুজোটা হয়ে গেল। এবার পরের দিন সকালে সমস্ত ভোগগুলো এক জায়গায় রেখে মা অষ্টনাগের ভোগ বাড়ছেন। সকালে পুজো হবে, অষ্টনাগের 8টা ভোগ আলাদা করে বাড়া হচ্ছে, সব কিছু একটু 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 করে দেওয়া হবে এবং এর সাথে মাছও দেওয়া হবে। আজকে কিন্তু অষ্টনাগেরও যেমন পুজো হবে মনসা পুজোর সাথে, তেমনি কিন্তু আবার নারায়ণেরও পুজো হবে। নারায়ণের আগে পুজো হয়ে যাবে লক্ষ্মীনারায়ণের, তারপর অষ্টনাগ পুজো হবে রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ ভোগগুলো সুন্দর করে সব বাড়া হয়ে গেছে। এবার এই ভোগের থালা দিয়েই অষ্টনাগ সহ মনসা ঠাকুরের পুজোটা হবে। রান্নাঘরে মনসা ডাল কেটে নিয়ে আসা হয়েছে এবং একটা মাটির ডোর ওপরে ওই ডালটাকে ভালো করে বসানো হয়েছে এবং এদিকে সমস্ত ভোগ সাজানো আছে। এবার পুজোটা হবে। পুজোটা শেষ হলেই বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া শুরু হবে। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো।